হে যুবক, হে মুসলমান, দিলের কানটা লাগে শুনো। কোন সন্তান যদি মা বাবার আগে ইন্তেকাল করে, দুনিয়ার বড়ই কষ্ট। যদি কোনো মা বাবার আগে সন্তান ইন্তেকাল করে, কোন বাবার কাঁধে যদি সন্তানের লাশ, অথবা মার কাঁধে যদি সন্তানের লাশ, এর থেকে কষ্ট দুনিয়াতে আর কিছুই নাই। চিল্লায় বলো ঠিক কিনা? হে মুসলমান, বড় বড় মুফতি এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন। দুনিয়ার মাসালার দিকে তাকান না। মা বাবার আগে যদি কোনো সন্তান ইন্তেকাল করে, ওই সন্তানের লাশের পিছনে পিছনে বাবা যেতে পারে। বাবা সন্তানের লাশটি কবরে দাফন করে। কবরে দাফন করার পরে বাবা সুস্থভাবে সন্তানকে মাটি দিয়ে আবার দুনিয়াতে সুস্থভাবে উঠে আসে, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মাসালার দিকে তাকাও। বড় বড় মুফতিয়ানে কেরামকে জিজ্ঞেস করো। আপনাদের মুফতি সাহেব ইয়াকুব ভাইকে জিজ্ঞেস করেন, হে মুফতি সাহেব, সন্তান যদি মারা যায়, মার পিছনে সন্তান, মার পিছনে পিছনে সন্তান যদি থাকে, ওই সন্তানের পিছনে মা চাইতে পারবে কিনা? মুফতি সাহেব বলবে, না না, সন্তানের পিছনে মা যাওয়া কোনোভাবে সম্ভব না। এটা আপনি বুঝবেন না। হো সোনারগাঁওয়ের যুবক, মাহফিল শেষ করে মাকে প্রশ্ন করো, মা বুঝবে। এলাকার আশেপাশে যে সকল মা বোনেরা আছে, সে মা বুঝবে যে মার আগে সন্তান ইন্তেকাল করেছে। মার আগে সন্তান ইন্তেকাল করে, ওই সন্তানের পিছনে মা কখনো যাওয়া জায়েজ নাই। কেন? একজন মা কখনো সন্তানের পিছনে পিছনে যে সন্তানকে কবরে দাফন করে, সুস্থ অবস্থায় কখনো মা দুনিয়াতে আসতে পারবে না, ঠিক কিনা? ওই মা সাথে সাথে সন্তানের সাথে একবারে শুয়ে পড়বে। মা বলবে, আমার কলিজার টুকরা জাদু, দুনিয়াতে আলো বাতাস দেখে নাই, আমার সন্তানকে রেখে আমি দুনিয়াতে যাব না, ঠিক কিনা? মা বড়ই এক নিয়ামত। এখানে মুরব্বীরা আছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, সে বুঝবে মা বাবা কত বড়ই কোটি। وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. آمنت بالله. हर लम्ज़ाए मोमिन की नई शान नई आन, हर लम्ज़ाए मोमिन की नई शान नई आन, रफ्तार में किरदार में अल्लाह की बुरहान। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़यास के मानंद नहीं आशिक़ लैला। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना। ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला,
ए जुमला जहां जिसके तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह जबान खुले সকলে বলে मोहब्बत ला इलाहा इल्लल्लाह आसमान ज़मीन गैरुल्लाह आसमान ज़मीन गैरुल्लाह पहाड़ पर्वत गैरुल्लाह पहाड़ पर्वत गैरुल्लाह माज़ार बाज़ार गैरुल्लाह जिकिर करबो एक इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा বহু দূরে মাদিনা বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কোথায় হতে পেল এত আলো পশু পাখি কই না কথা মানুষ কেন কয় পশু পাখি কই না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো বলো এসব কেমন করে হয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ঠিক না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর ঠিক না তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে মানুষের মতো মানুষ হলে অল্প ইশারাতে বুঝে ঠিক না মানুষের মতো মানুষ হলে অল্প ইশারাতে বুঝে আলহামদুলিল্লাহ তালিমুল কুরআন রহিমা আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের উদ্যোগে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে এলাকার মুরব্বিয়ান আজম ও সুধী সমাজ পর্দার আড়ালে অবস্থানরত সদ্দিয়া সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া ও মায়া করে দিনের এই মজলিসে দিন মানার এবং দিন বুঝার মন মানসিকতা আল্লাহ আমাদেরকে দিয়ে মজলিসে বসার তৌফিক দিয়েছেন এই জন্য মালিকের দরবারে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে শুকরিয়াতান আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে মালিক যদি দয়া না করতেন এখানে উপস্থিত হওয়ার দিনী মজলিসে বসার এই তৌফিক এনায়েত ছিল না ঠিক না আপনারা শুনে খুশি হবেন আপনাদের এলাকার যোগ্য একজন আলেম উনি বড় এক মাদ্রাসা নারায়ণগঞ্জ আমলাপাড়া থেকে দাওরায়ে হাদিস মাস্টার্স কমপ্লিট করেছেন অনেক যোগ্য আলেম কিতাব ইস্তিআদাদ আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনেক তো এই এমন একজন বড় আলেম এই এলাকায় পাওয়া মানে এলাকাকে ধন্য হিসাবে মনোনীত করা ঠিক কিনা তো আমার মহব্বতের ভাই হাফেজ মাওলানা ইয়াকুব আলী হাফেজি সাহেব ভাই অনেক কষ্ট করে মেহনত করে মুজাহাদা করে একটা মাদ্রাসা আপনাদেরকে হাদিয়া দিয়েছেন এই মাদ্রাসা দেখার দায়িত্ব আপনাদের ঠিক কিনা হাদিসে আসছে যে এলাকায় কোনো আলেম এবং মাদ্রাসা গঠিত হলো না ওই এলাকায়
সকল ধর্মপ্রাণ মুসলমানের উপর আল্লাহ তাআলা লানত সর্ব অবস্থায় নাযিল হয়। নাউযুবিল্লাহ। তো আশা করি বায়ের মাধ্যমে এই হাদিয়া থেকে, এই হাসিল থেকে আপনারা সকলে রক্ষা পেয়েছেন। তো এই আমানত রক্ষা করা এই দায়িত্ব হলো আপনার। বাই একা মানুষ, আর আপনার এলাকার যারা আছেন অনেক। এই আমানত রক্ষা করা এলাকার প্রতিটা যুবক মুসলমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব। বাই একজন মুহাক্কিক আলেম। তো ভাই যেহেতু মাদ্রাসা করেছেন, নতুন মাহফিল, মাদ্রাসাও নতুন, আমরা সকলে ভাইকে সাপোর্ট করব, সহযোগিতা করব। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। সকলে বলে আমিন। দাওরায়ে হাদিস পর্যন্ত আল্লাহ যেন মাদ্রাসা কবুল করে। সকলে বলে আমিন। মুআজ্জাজ ও মুকাররম, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সময় মুখতাসার, আলোচনাও মুখতাসার করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক যদি এনায়েত দান করেন, আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যুগে রাসূল এবং নবী আইম্মায়ে কেরাম পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। যুগে যুগে মানুষ আসতেছে, নবী আসতেছে, নবী আসা এই পর্যন্ত বন্ধ হওয়া উম্মতের জন্য বড়ই ক্ষতিকর কারণ। আমরা যে মানুষ, একজন মানুষের ভিতরে চলতে গেলে শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। আমাদের শত্রু চারটা। কয়টা শত্রু আমাদের? আরবিতে বলে দুশমন। আরবিতে কি বলে? দুশমন। আমাদের চারটা শত্রু। কয়জন? দুশমন বানান করতে প্রথম অক্ষর হলো দাল। প্রথম অক্ষর কি? দাল মানে দুনিয়া। সবাই বলেন দাল মানে কি? দুনিয়া। শিন মানে হলো শয়তান। শিন মানে কি? দুনিয়া আমাদেরকে অন্ধকারে ফেলে দেয়। দুনিয়া আমাদেরকে লোক দেখায়া জীবনকে আমাদেরকে ক্ষতিকর ফেলে দেয়, ঠিক কিনা? শয়তান আমাদেরকে ধোঁকায় দেয়, জীবন নষ্ট করে ফেলে। মিম মানে মাখলুক। মিম মানে কি? মাখলুক আমাদের শত্রু। মাখলুক আমাদের কি? মানুষ আমাদের কি শত্রু নাই? মানুষ কি আমাদের শত্রু নাই? আরে ভাই, বর্তমান যুগে টাকার জন্য ছেলে মাকে হত্যা করে, ছেলে বাবাকে হত্যা করে, ঠিক কিনা? মাখলুক আমাদের শত্রু। মাখলুক আমাদের কি? শত্রু। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, কোন রবের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেললো? কে তোমাকে ধোঁকায় ফেললো? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে ঈমানদারগণ, হে দুনিয়ার মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, ওই কারীম রবের ব্যাপারে কে তোমায় ধোঁকায় ফেললো? কারীম তো বলা হয় যে আল্লাহর কাছে না চাইতেই দেয়। দুনিয়ার কোন মানুষের কাছে আপনি যদি না চান, আপনাকে এক টাকাও দিবে না, ঠিক কিনা? কারীম তো বলা হয় যে আল্লাহ না চাইতেই ঢেলে দেয়। যে আল্লাহ না চাইতেই কি করে? ঢেলে দেয়। আমার আল্লাহ অনেক বড় দয়ালু রহমান। অপরাধ আল্লাহ বলে আর রহমান, আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ বড়ই রহমান। আমার আল্লাহর বড় দয়া, আমার আল্লাহর এত পরিমাণে দয়া। কিভাবে দয়া করে জানো? দুনিয়ার যুবক, দুনিয়ার মানুষ, ও সোনারগাঁওয়ের মুসলমান, দিলের কানটা লাগায়া শুনো। ইয়াকুব ভাইয়ের মাদ্রাসার মাহফিলে যারা শুছো, দিলের কানটা লাগায়া শুনো। তোমার যখন গুনাহ করতে মনে চায়, ঘরের দরওয়াজায় লাগায়া যখন গুনাহ করতে থাকো, আমার আল্লাহ ওই ঘরের নিচ দিয়ে, দরজা দিয়ে অক্সিজেন পাঠায় দেয়। আল্লাহ ঘরের দরওয়াজা দিয়ে বাতাস পাঠায় দেয়, যেন আমার ওই বান্দা গুনাহ করতে করতে ওই ঘরে যেন না মারা যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর বড় দয়া। দয়া বুঝানো অনেক বড়ই কঠিন। দুনিয়াতে আমাদের উপর সবচেয়ে বড় দয়া করে মা। সবচেয়ে বড় দয়া কে করে? মা বাবা। হে যুবক, হে মুসলমান, দিলের কানটা লাগা শুনো। কোন
কোনো সন্তান যদি মা বাবার আগে ইন্তেকাল করে, দুনিয়ার বড়ই কষ্ট। যদি কোনো মা বাবার আগে সন্তান ইন্তেকাল করে, কোনো বাবার কাঁধে যদি সন্তানের লাশ, অথবা মার কাঁধে যদি সন্তানের লাশ, এর থেকে কষ্ট দুনিয়াতে আর কিছুই নাই। চিল্লায় বলো ঠিক কিনা? হে মুসলমান, বড় বড় মুফতি এখানে আছে, জিজ্ঞাসা করে দেখেন, দুনিয়ার মাসালার দিকে তাকান না। মা বাবার আগে যদি কোনো সন্তান ইন্তেকাল করে, ওই সন্তানের লাশের পিছনে পিছনে বাবা যেতে পারে। বাবা সন্তানের লাশকে কবরে দাফন করে, কবরে দাফন করার পরে বাবা সুস্থভাবে সন্তানকে মাটি দিয়ে আবার দুনিয়াতে সুস্থভাবে উঠে আসে, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মাসালার দিকে তাকাও, বড় বড় মুফতিয়ানে কেরামকে জিজ্ঞেস করো। আপনাদের মুফতি সাহেব ইয়াকুব ভাইকে জিজ্ঞেস করেন, হে মুফতি সাহেব, সন্তান যদি মারা যায়, মার পিছনে সন্তান, মার পিছনে পিছনে সন্তান যদি থাকে, ওই সন্তানের পিছনে মা চাইতে পারবে কিনা? মুফতি সাহেব বলবে, না না, সন্তানের পিছনে মা যাওয়া কোনোভাবে সম্ভব না। এটা আপনি বুঝবেন না। হো সোনারগাঁওয়ের যুবক, মাহফিল শেষ করে মাকে প্রশ্ন করো, মা বুঝবে। এলাকার আশেপাশে যে সকল মা বোনেরা আছে, সে মা বুঝবে যে মার আগে সন্তান ইন্তেকাল করেছে। মার আগে সন্তান ইন্তেকাল করে, ওই সন্তানের পিছনে মা কখনো যাওয়া জায়েজ নাই। কেন? একজন মা কখনো সন্তানের পিছনে পিছনে যে সন্তানকে কবরে দাফন করে, সুস্থ অবস্থায় কখনো মা দুনিয়াতে আসতে পারবে না, ঠিক কিনা? ওই মা সাথে সাথে সন্তানের সাথে একবারে শুয়ে পড়বে। মা বলবে, আমার কলিজার টুকরা জাদু, দুনিয়াতে আলো বাতাস দেখে নাই, আমার সন্তানকে রেখে আমি দুনিয়াতে যাব না, ঠিক কিনা? মা বড়ই এক নিয়ামত। এখানে মুরব্বীরা আছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, সে বুঝবে মা বাবা কত বড়ই কোটি। রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে দেখে বাবা নাই, দুনিয়াতে আসার পরে বাবাকে বাবা বলে রাখতে পারে না। একদিন মাকে জিজ্ঞাসা করে, ও মা, বাবা কোথায়? মা বলে, হে মুহাম্মদ, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ইন্তেকাল করে। আমার নবী বড় এতিম, আমার নবী বড় অসহায়, আমার নবী বড় এতিম। মক্কার জীবনে আমার নবীর মা নাই, আমার নবীর বাবাও নাই। আমার নবী দাদাকেও হারায় ফেলে, নবীর 6 বছর বয়সে মাকে হারায়, 8 বছর বয়সে নবী আমার দাদাকে হারায়। নবী এতিম, মক্কার অলিতে ঘুরে ঘুরে বেড়ায়, মক্কার লোকদেরকে ঈমানের দাওয়াত দিবে। নবী আমার পাথরওয়ালা জমিন পার হইয়া তায়েফের ময়দানের এক কিনারায় যাইয়া দাঁড়ায়া বলে, হে কুরাইশের যুবক ভাইরা, হে কুরাইশের মক্কার আরবের লোকেরা, শুনো, আমি এক আল্লাহর দাওয়াত নিয়ে আসছি। আমি এক আল্লাহর কথা বলে, আমার আল্লাহ এক, যিনি আসমান বানাইছে, যিনি জমিন বানাইছে, আমার আল্লাহর ইবাদত করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তায়েফের দুষ্ট যুবকেরা নবীকে পাথরের আঘাত, নবীকে এত পরিমাণে বৃষ্টির শিরার মতো পাথরের আঘাত করতে করতে নবীকে ক্ষত বিক্ষত করে দেয়। নবী সাজদায় পড়ে যায়, তায়েফের জমিনে পড়ে যায়। নবী কান্না করে, নবীর কান্না দেখে রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল, যাও যাও আমার নবীকে সালাম জানাও। নবীকে যাওয়ার পরে নবী বলে, হে ভাই জিবরাইল, এই মক্কার কাফেররা আমাকে চিনে না। মক্কার কাফেররা যদি আমাকে চিনতো আমি মুহাম্মদ, তাহলে আমাকে এই মক্কার কাফেররা পাথর মারতো না। এই মক্কার লোকেরা আমাকে চিনে না,
আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবাও নাই, আমার আল্লাহ, আমি এক আল্লাহর দাওয়াত দিই। সকলে বলে সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कार बाशी बा खुदा बास। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर भाई। কষ্ট হচ্ছে আপনাদের বৃষ্টির মধ্যে, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ রহম করবে আমাদের উপর। আল্লাহ কি করবে আমাদের উপর? রহম করবে। হতে পারে এই মাহফিল আল্লাহ আমাদের কবুল করে নিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। ঈমানের জন্য অনেক কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে। আমরা তো সামান্য পানির নিচে বসে আছি। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন ঈমানের জন্য। ফেরাউনের গড়ে একজন বাদী ছিলেন, উনি ঈমানের জন্য কত কষ্ট করেছেন। ফেরাউনের নাম শুনছেননি আপনারা? ফেরাউন নিজেকে কি দাবি করেছিল? সবচেয়ে বড় খোদা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা। অথচ রব কে? আল্লাহ, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে আল্লাহ। ফেরাউনের কোনো আপন সন্তান ছিল না। ফেরাউন পালক একটা মেয়ে লালন পালন করতেন। ফেরাউনের বাড়িতে একজন দাসী কাজ করে, ওনার নাম হচ্ছে মুসাতা। কোন কোন রিওয়ায়াতে আছে মুস্তা। মুস্তা গোপনে ঈমান আনছে, এটা কেউ জানে না। একদিন মহিলা মানুষ তো দেখেন না, আমাদের মা চাচিরা সবাই একসাথে বসে চিরুনি দিয়ে মাথার চুল আশ্রায়, এরকম মহিলা নাই মনে সোনারগাঁও আছে না? তো ফেরাউনের মেয়ে মুসাতার চুল আশ্রাতে ছিল চিরুনি দিয়ে। হঠাৎ করে চিরুনি পড়ে যায় জমিনে, তখন সাথে সাথে মুসাতা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেলে। ফেরাউনের মেয়ে বলে, হে মুসাতা, তুমি এটা কার নাম বলেছো? মুসাতা বলে, কেন? যে আল্লাহ আমাকে বানিয়েছেন, যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, ওই আল্লাহর ওই রবের নাম আমি উচ্চারণ করেছি। ফেরাউনের মেয়ে বলে, তাহলে কি তুমি আমার বাবাকে খোদা মানো না? নো নেভার, কখনোই না। তোমার বাবাকে আমি কেন খোদা বলবো? এবার সকলে এই খবর জানাইলো ফেরাউনকে যে শত্রু তো গড়ে আপনার, আগে শত্রুকে দমন করেন। আপনার পালক যে দাসী আছে, ওই দাসী তো আপনাকে খোদা বলে দাবি করেন। ফেরাউন আসলো। এবার মুসাতাকে বলতেছে, হে মুসাতা, তুমি নাকি আমাকে খোদা বলে দাবি করো না? মুসাতা বলে, না না, আপনাকে আমি খোদা বলে দাবি করি না। কারণ যে আল্লাহ আমাকে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, ওই আল্লাহকে আমি খোদা বলে দাবি করি। এবারে ফেরাউন ঘোষণা দিল, মুসাতাকে হত্যা করো। মুসাতার সাথে সাথে জানায় দিল কেমন ঈমান। হে সোনারগাঁওয়ের মা বোনেরা, দিলের কানটা লাগায় শুনো, মুসাতার কেমন ঈমান। মুসাতা ফেরাউনকে জানায় দিল, ফাকদিমা আনতা কা, তোর যা মনে চায় তুই তা কর, তবু তোকে আমি খোদা বলবো না। সুবহানাল্লাহ। এবার ফেরাউন আদেশ দিয়ে দিল, মুসাতাকে হত্যা করব। মুসাতার হাত পায়ের মধ্যে লোহার শিকল দিয়ে বাঁধছে, হাত বেঁধে ফেলছে, পা বেঁধে ফেলছে, দরবারে উপস্থিত করছে। মুসাতাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যখন মুসাতাকে বিদায় করে দিবে, হত্যা করে ফেলবে, কিছু চামচা থাকে নেতার সাথে। চামচা ছিলেন না? নেতার সাথে চামচা থাকে না, 2 টাকার 5 টাকার চামচা এসে বলতেছে, হ রাজা, হে বাদশাহ, মুসাতাকে আর একটু পরীক্ষা করো। কিভাবে? কিভাবে? কারণ মা সন্তানের বড়ই দুর্বল, ঠিক কিনা? মুসাতার 2টা বাচ্চা আছে। একটা বাচ্চা হলো দুধের বাচ্চা, মাত্র বয়স 3 বছর, আর একটা বাচ্চার বয়স 7 বছর। বাচ্চাকে যদি মুসাতার কাছে এনে ছেড়ে দাও, বাচ্চাকে যদি মেরে ফেলো, হয়তো মুসাতা তোমাকে খোদা বলে দাবি করবে।
অথচ শয়তান জানে না ইমানদার কারো কাছে মাথা নত করে না, ঠিক কিনা? ইমানদার কারো কাছে মাথা নত করে না, ইমানদার একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে, ঠিক কিনা? এবার দুইজন সন্তানকে যখন মূসা তার কাছে আনলো, দুধের বাচ্চা, হে সোনার গাঁয়ের মা বোনেরা, গভীর কান দিয়া দিলের কানটা লাগায় শুনো, মূসা তার ইমান বড়ই, কত বড় ইমান। দুধের সন্তানকে যখন স্তনের মধ্যে ছাইরা দেয়, মূসা তার হাতগুলো শিকল দিয়ে বাঁধা, পা বাঁধা। দুধের বাচ্চা অনেক দিন যাবত দুধ খায় না, দুধ শূন্য। দুধের স্তনে যখন বাচ্চাকে ছেড়ে দেয়, বাচ্চাটা ছটফট করতে থাকে আর চিল্লাতে থাকে, মা দুধ দাও, মা দুধ দাও। অথচ বাচ্চা জানে না মার হাত বাঁধা, মা জালিমের কাছে আটকা। সন্তান যখন চিল্লাতে থাকে, চিল্লানোর পরে এক পর্যায়ে লোহার আগুনের খামিরা তৈরি করছে, ওই খামিরার মধ্যে সন্তানটাকে ফেলে দেয়, নাউজুবিল্লাহ। সন্তানটাকে খামিরার মধ্যে ফেলানোর পরে সন্তানের লাশ যখন বিদায় হয়ে যায়, গোশতগুলো যখন চুপড়ে চুপড়ে ওই খামিরার মধ্যে পড়ে যায়, মূসা তার ইমান কত বড় কঠিন। মূসা তার কানের পর্দা আমার আল্লাহ খুলে দিয়েছে। ওই সন্তানটা যখন রূহটা তার চলে যাবে, সন্তান বলতে থাকে, আম্মি আম্মি, আল জান্নাহ আল জান্নাহ, ও মা ও মা, চিন্তা করিও না, জান্নাতে তোমার সাথে দেখা হবে, সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলতেছে, দেখ দেখ, তোর দুধের সন্তানকে মেরে ফেলছি। এবার মূসা বলতেছে, ফাকদিমা আনতা কত, হে জালেম, তোর যা মনে চায় তুই তাই কর, তবু তোর কাছে আমি মাথা নত করব না। এবার 7 বছরের বাচ্চাকে যখন আনলো, আগের বাচ্চার মতো লোহার খামিরা তৈরি করছে, ওই খামিরার মধ্যে ফেলে দেয়। রূহটা যখন বের হয়ে চলে যায়, আগের বাচ্চার মতো ওই বাচ্চাটাও বলতে থাকে, আম্মি আম্মি, আল জান্নাহ, হে মা, চিন্তার কোনো কারণ নাই, জান্নাতে তোমার সাথে দেখা হবে, সুবহানাল্লাহ। এবার মূসা তাকে বলতেছে, মূসা, তা এখনো সময় আছে, দেখলে তো তোর সামনে তোর 2 বাচ্চাকে শেষ করে দিয়েছি, এবার তোর পালা। ওই জালেম ফেরাউন মূসা তাকে জমিন থেকে বিদায় করে দেয়। জমিন থেকে বিদায় করার পরে আসিয়া আলাইহিস সালামের কাছে যায় বলে, আসিয়া আলাইহিস সালামকে ফেরাউন খুব ভালোবাসতেন, কারণ আসিয়া আলাইহিস সালাম মিশরের সবচেয়ে সুন্দর মহিলা ছিলেন, এই কারণে ফেরাউন তারে খুব ভালোবাসতেন। আর সবচেয়ে কঠিন ব্যাপার হলো, ফেরাউনের মনুষ্যত্ব ছিল। যদি আসিয়া আলাইহিস সালাম বলতেন, এই খবর আছে বইলা দিবি, শেষ, খুদাগিরি কি শেষ, গোপন তত্ত্ব ফাঁস করে দিলে খুদাগিরি কি শেষ। আসিয়া আলাইহিস সালামকে দেওয়ার পরে বলতেছে, শেষ করে দিয়েছে মূসা তাকে। হ্যাঁ, বলেন কি? মূসা এবং তার 2 সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কেন কেন, তার অপরাধ কি? তখন ফেরাউন বলতেছে, তারা তো আমার খুদা বলে দাবি করে না। এই কথা বলার সাথে সাথে ফেরাউনকে আসিয়া আলাইহিস সালাম বলেন, খুদা তো আমিও মানি। লাগছেনি লাগছেনি, খুদা তো আমিও মানি। এবার কি করবে চিন্তার কারণ। ফেরাউন বলে, ধর ধর আসিয়া রে ধর। আসিয়া আলাইহিস সালামকে খুব সুন্দর কইরা সাজায়া, একজন ইমানদারের সবচেয়ে বড় পরীক্ষা হলো একজন মহিলার, একজন নারী তাকে উলঙ্গ করে যখন রাজকীয় দরবারের মধ্যে তাকে টানায় রাখে, এর থেকে কঠিন পরীক্ষা দুনিয়ায় কোনো মা বড় হতে পারে না। আসিয়া আলাইহিস সালামকে উলঙ্গ করে রাজকীয় দরবারে নিয়ে টানায় রাখছে, আর বলতেছে, আমাকে খুদা বলে দাবি কর, না হয় তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আসিয়া বলে, না না, কখনো তোকে খোদা বলে দাবি করবো না। সাথে সাথে তাকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই জন্যই আমার নবী একদিন খাদিজাকে বলে, ও খাদিজা, জানো জানো,
দুনিয়াতে এমন একজন মহিলা ছিলেন যে মহিলা স্বামীকে পাইয়াও স্বামীর কদর করার পরেও স্বামী তাকে কখনো আনুগত্য করে নাই, ইমানের জন্য বড়ই কষ্ট করেছে। ওই মহিলার সাথে জান্নাতে আমার বিবাহ হবে। খাদিজা এই কথা শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি আপনার হক আদায় করতে পারি নাই? আপনি আরেকটা বিয়ে করেছেন, কেন আমাকে জানান নাই? খাদিজা কান্না করে বলে, হে মুহাম্মদ, আমি যদি আপনার হক আদায় করতে না পারি, আদালতে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমি খাদিজার কোনো রেহাই হবে না। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাইকা বলে, ও খাদিজা, না না, জীবদ্দশায় তোমাকে রেখে আমি কোনো বিবাহ করি নাই। ও ইয়াসির আলাইহিস সালাম নিজের স্বামী তাকে এত পরিমাণে জুলুম করেছে, এই কারণে আমার আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে জান্নাতে তার সাথে আমার বিবাহ দেবে। সুবহানাল্লাহ। দুনিয়া এক দুই দিনের দুনিয়া। দুনিয়া কয় দিনের দুনিয়া? এক দুই দিনের দুনিয়া, শেষ। আজকে মারা গেলে কালকে শেষ। এখন যে বাড়িতে যাবেন, গ্যারান্টি আছে যে আপনি মারা যাবেন না? অল্প সময় আগেও আমার একজন বন্ধুর বড় ভাই ইন্তেকাল করেছে। একদম টাটকা যুবক। গতকালও কথা হয়েছে, শেষ, দুনিয়া শেষ। এই টাকা দিয়ে আপনি টাকার পাহাড় করেছেন, ব্যাংকে জমিয়েছেন, আজকে মারা যান, টাকা সব সুন্দর, ঠিক কিনা? সন্তানের জন্য টাকা জমাইছেন, ওই সন্তান ওই টাকা ভাই আপনাকে ভুলে যাবে, ঠিক কিনা? আরে দুনিয়ার দিকে তাকান না। কত ঘটনা অনলাইনে, যারা অনলাইনে অ্যাক্টিভ আছেন আপনারা শুনে থাকেন, বাবার লাশ সঙ্গে সন্তান টাকা নিয়ে, জমিন নিয়ে ওই বাবার সামনে ঝগড়া লাগে, আছে না? আছে। এই জন্য সোনারগাঁওয়ের মুসলমান পায়া ধরে এত পরিমাণে আমল করার দরকার আপনার নাই। যতটুকু আমল করবেন, যারা পরিমাণে আমল করবেন, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। মিশকাত শরীফের হাদিস, বনি ইসরায়েলের এক যুবক মারা যায়। মারা যাওয়ার পরে যখন তাকে মাটির নিচে দাফন করবে, আমাকে তোমরা মাটির নিচে দাফন করিও না। সন্তান বলে, হে বাবা, তাহলে তোমাকে কি করব? বাবা বলে, হে সন্তানাদের দল, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে আগুন দিয়ে পুড়াইয়া দিবা, আমাকে মাটির মধ্যে দাফন করবা না। আমার লাশটাকে আগুন দিয়ে পুড়াইয়া ফেলবা। লাশ যখন পুড়াইয়া ছাই হয়ে যাবে, এক ভাগ ছাই সমুদ্রের ভিতরে বন্টন করিয়া দিবা, আরেক ভাগ ছাই পানিতে ভাসাইয়া দিবা, আরেক ভাগ ছাই আকাশের দিকে উড়াইয়া দিবা। হে আমার সন্তানাদের দল, কেন জানুনি? মারা যাওয়ার পরে আমার লাশটাকে যখন মাটিতে রাখা হবে, যখন ফেরেশতা আমাকে থাপ করে ধরবে, যখন 3 প্রশ্ন করবে, আমি কি জবাব দিব? আমার লাশ যদি খুঁজে না পায়, তাহলে তো আমাকে প্রশ্ন করতে পারবে না। এই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে। কার ভয় ঢুকছে? সকলে চিল্লা বলি, কার ভয় ঢুকছে? আমাদের রবকে। জুড়ে চিল্লা বলি, আমাদের রবকে। আল্লাহ, আমাদের রবকে। আল্লাহর ভয় তার অন্তরে ঢুকছে। বলতেছে, সন্তানদের দল, মাটির মধ্যে আমাকে দাফন করবা না, আগুন দিয়ে পুড়ে আমার লাশটা চতুর্দিক দিয়ে আমার ছাইগুলো ছড়ায় দিবা। আমার আল্লাহ ওই লাশটাকে খুঁজে পাবা না। সবকিছুর কথা শুনে কে? চিল্লায় বলো। তার মনে ভয় কি? আল্লাহর ভয়। কার ভয়? এই যুবক মানুষ বৃদ্ধ হওয়ার পরে ইন্তেকাল করলো। মারা যাওয়ার পরে ওসিয়ত মোতাবেক সন্তানগুলো তার লাশটাকে আগুন দিয়ে পুড়াইয়া চতুর্দিক দিয়ে ছাইগুলো বিক্ষিপ্ত ভাবে ছড়ায় দেয়। বাতাস কথা শুনে কার? আল্লাহ বাতাসকে বলে, হে বাতাস, এই ছাইগুলো তোমরা নিয়ে যাবা না। পানিকে বলে, পানি, ওই বান্দার ভিতরে আমার ভয় ঢুকছে। সারা জীবন কোন আমল করে নাই, গুনাহ করতে করতে ওই বান্দা ক্লান্ত হয়ে যায়। ওই বান্দার ভিতরে যেহেতু আমার ভয় ঢুকছে,
ওই ছাইগুলো সবগুলো একত্র করো। ফেরেশতাদেরকে অর্ডার দেয়া বলে, ফেরেশতারা সাক্ষী রাখো আমার বান্দার ভিতরে যেহেতু আমার আল্লাহর ভয় ঢুকছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিই। আমি আমার বান্দাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। ভয় থাকতে হবে কার? ভয় থাকতে হবে কার? হে সোনার গাঁয়ের মুসলমান, দিলের কানটা লাগায় শুনো। হে যুবক ভাই, পা দুটি আগায়া দে, তোর পায়ে হাত রেখে বলি গুনাহ করিস না। ওই গুনাহ করে নবীরে আর কাঁদাইস না। গুনাহ করে করে জীবনটা অন্ধকার করিস না। হে যুবক ভাই, মা বাবার দোয়া নিয়ে চলো, উস্তাদের দোয়া নিয়ে চলো, মুরব্বিদের পরামর্শ নিয়ে চলো। তাহলে তোমার জীবন হবে সফল কাম, তোমার জীবন হবে আখিরাতের পুঁজি। ঠিক কিনা? সর্বশেষ আজান হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম মুক্ত কথার উপর আমল করার তৌফিক দান করো। আর সকলে আপনাদের এলাকায় যে মাদ্রাসাটা হয়েছে, আমার মহাব্বতের বড় ভাই মুফতি ইয়াকুব আলী আফাজি সাহেব ভাই অনেক মেহনত করে কষ্ট করে করেছেন। আপনাদের কাছে এটা আমানত, আপনারা দেখে রাখবেন, ভাইকে সাপোর্ট দিবেন। যেভাবে কাজ করলে সুন্দর হয় ভাইকে আপনারা পরামর্শ দিয়ে, যুবক মানুষ নওজোয়ান, আর ভাইয়ের মাও নাই বাবাও নাই, বড় এতিম, জানেননি আপনারা? ভাইয়ের মাও নাই বাবাও নাই, এতিম মানুষ। সকলে পাশে থাকবেন তো ভাইয়ের ইনশাআল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। সকলে বলে আমিন। ভাইয়ের নেক হায়াত দান করো, এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করো। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।